বর্ষায় প্রকৃতি যেন তার আসল রূপ ফিরে পায়, আর পাহাড় ফিরে পায় তার হারানো সবুজ আবরণ। আর এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা বারবারই ফিরে আসি সেই পাহাড়ে। এই উঁচু পাহাড়ে দুই চাকাকে সঙ্গী করে উঁচু নিচু আঁকা বাঁকা পথ পাড়ি দিতে আমাদের বেশ ভালো লাগে। কিন্তু এবার আমরা শুধু মেঘ ছোঁয়ার জন্য পাহাড়ে যাচ্ছি না। এই বিশাল বিশাল পাহাড়ের উপর নাকি একটা ছোট্ট পানির পাত্র আছে, ওটাকে দেখতেই আমাদের এবারের এত আয়োজন। এবার আপনাদেরকে সঙ্গে নিয়ে একবারে দেখব বিউটি অফ বগালেক। বগালেক যেহেতু বলতেছি তার মানে জার্নিটা সেফই ছিল, কিন্তু এখন বসে আসলে বুঝতেছি না সেফ হবে কিনা। তো এখন বাজে 10:30, 8টার সময় প্ল্যান ছিল যাওয়ার, 2.5 ঘন্টা হয়ে গেছে, তাও আমরা শুরু করতে পারিনি। শেষমেশ রওনা হওয়া হইতেছে। কথা ছিল দ্যাট আমরা ঢাকা থেকে একবারে ফেনীতে যে খাবো। তুর্কি হচ্ছে কি ঠাস করে হোন্ডাটা ঢুকাই দিচ্ছে, ঢুকাই দিয়ে কুমিল্লায় আমাদের সময়গুলো নষ্ট করছে। আর এখন হচ্ছে কি আবার ওই ফেনীতে যে আবার ব্রেক নেওয়ার ইচ্ছা আছে। আমি কোনো কথাই বলবো না। এরপরে আসলেও আর কোনো কথা বলে নেই। আর এভাবেই আমরা একটানে চলে আসছি হচ্ছে চিটাগাং। এটা হচ্ছে গিয়ে সেনা ফিলিং স্টেশন, ওয়ান অফ দ্য বেস্ট। ভাবির হোটেল, ভাইয়ের হোটেল, বাতিজার হোটেল, সব হোটেল বন্ধ থাকার পরে এখন হচ্ছে গিয়ে আমরা ওই কর্ণফুলির সামনে, কর্ণফুলির ব্রিজের একটু সামনে হচ্ছে গিয়ে খাইতেছি। 1 ঘন্টা যাবত সেই নাস্তাই করতেছি, আর নাস্তা করার পরে এই যে অবস্থা, সব বসে বসে আড্ডা দিতেছে, মানে কারো যাওয়ার আগ্রহই নেই বগালে। অবশেষে বান্দরবন আসছি, এখন হচ্ছে 7:40 বাজে। আর দূর থেকে এইখান থেকে বান্দরবন শহর থেকে মেঘ দেখা যাচ্ছে। দেখাই আপনারা দেখতে পারবেন কিনা জানি না, এই যে দূরে মেঘ। এই জায়গায় না দাঁড়াইলে অপরাধ হয়ে যেত। তা আমরা হচ্ছে গিয়ে টাইম নষ্ট করতেছি না, আমরা হচ্ছে গিয়ে বান্দরবন থেকে বগাল লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি, বাট আমাদের কিচ্ছু করার নাই। বলেন, কিছু করার আছে? কেমন লাগতেছে এই জায়গাটা এসে? অসাধারণ অসাধারণ, মানে এটা আসলে একটা ওয়ার্ড বা পুরো একটা সেন্টেন্সে বলে আসলে এটা প্রকাশ করা যাবে না। আমাকে কেউ যদি বলে ঢাকা শহর যাবেন, আর যাবো না। মানে আমার ছুটিটা সার্থক, ছুটিটা সার্থক না, মানে অ্যামেজিং একটা জায়গা। একটা ফ্যামিলির এগেইনস্টে আসছি, মানে অস্থির। মন চাচ্ছিল আরো অনেকক্ষণ থাকতে, কিন্তু আমাদের তো হাতে সময় নেই, কারণ হচ্ছে আমরা বগালেক হয়ে আবার যাব হচ্ছে গিয়ে কাঞ্চি। আর এই সেই ওয়াই জাংশন, যেটার থেকে আমি কখনোই বামে নামিনি, এই হচ্ছে আমার ফার্স্ট টাইম। আমরা হচ্ছে রুমা বাজার যে চেকপোস্টটা, ওই চেকপোস্টে আসছি। এইখান থেকে ফর্মালিটিস করতে হবে, আর এরপর মনে হয় গাইড নিতে হবে। গাইড কোত্থেকে নিতে হবে বা কোথায় কি কিছুই জানি না। লেটস সি। সো ফাইনালি আমরা গাইড নিয়ে রওনা হচ্ছি, আর গাইডের ভাড়া হচ্ছে গিয়ে পার ডে 700, মানে হচ্ছে রাত্রি যাপন করলে আপনাকে গুনতে হবে 1400। আর যদি গাইড নিজের বাইকে যায় তাহলে তার সাথে যোগ হবে আরো 700, আর রাত্রি যাপন করলে আবার 1400। যাওয়ার পথের এই রাস্তাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এদিক থেকে সম্ভবত প্রাইভেট কার নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এদিক থেকে বাইক শর্টকাট হিসাবে যাওয়া যায়। এটা খুবই ন্যারো একটা রোড, আর পাশে হচ্ছে গিয়ে ঝিরি বা নদী বয়ে চলেছে। সো এইটা একটু ইন্টারেস্টিং আর কি। ইন্টারেস্টিং রোড শেষ করার পরেই আমরা চলে আসি মুনলাই পাড়া। এই পাড়াটা হচ্ছে গিয়ে আমি যতদূর জানি বাংলাদেশের সবচেয়ে ক্লিনেস্ট পাড়া, মানে পাহাড়ি পাড়া, এবং কথা কাজে ভালো মিল আছে। এখানে অনেকগুলো জায়গায় বিন বসানো আছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের সময় থাকলে আমরা এখানে দাঁড়াতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এইখানে আর দাঁড়ানো হয়নি। বাট
It's very nice to see such a interesting and clean পাড়া। বাই দ্য ওয়ে, সামনে যে ভাই রাইড করতেছে সে কিন্তু আমাদের সেই গাইড। বগালেকের আপেল নিয়ে সবাই অনেক ভয় দেখাইছে, সো এইখানের গান শোনা যাবে না, এখানে একদম সিরিয়াসলি চালাইতে হবে। আপেলটা কিন্তু মোটেও খারাপ না, মোটামুটি ভালোই আপেল। আর যেহেতু মাস্টার অফ টর্ক চালাইতেছি, সো অতটা প্রেশার খাচ্ছে না বাইকটা, যেরকম দেখতেছেন 3rd নাম্বার গিয়ারেই মোটামুটি উঠে যাচ্ছে। আর ওই যে দূরে এই রোডটা আরও উঁচা ছিল, কারণ এই পাহাড়ের উপর দিয়ে যেত, যেটা হচ্ছে মাত্র আমি ক্রস করতেছি, দুই পাশ থেকে কেটে এই রাস্তাটাকে বানানো হয়েছে। সো এটা এখন আর অতটা ভয়ঙ্কর না। আর আমি যতদূর বুঝতেছি দ্যাট আমরা প্রায় এসে পড়ছি। ইয়াস, ফাইনালি আমরা বগলেক চলে আসছি। আমি খালি চোখে দেখতে পারলেও আপনারা একটু পরে দেখতে পারবেন, চোখ রাখতে হবে হাতের বামে। হ্যাঁ, দিস ইজ দ্য বিউটিফুল বগালেক। এভাবে দেখে মনে হয় তেমন একটা আয়েশ হচ্ছে না, ওয়েট, আয়েশ করার মতো ভাবে দেখাই। যদিও পানিতে নামার কথা না, কিন্তু এই লোভটা সামলাইতে পারতেছি না। দেন কত মাছ দেখা যায় কিনা আমি জানি না, বাট এখানে অনেক মাছ খালি চোখে দেখা যাচ্ছে। আর আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে, কয়েকজন বলছিল নামবে, কিন্তু নামে নাই। তো আমি চিন্তা করতেছি আমি নামবো। তো এই যে আমার মতো আরও অনেকেই নামতেছে, বাট আমার লোকজন কেউ নামতেছে না। সো আমি জামা কাপড় ওইভাবে না ভিজেই আমি আসলে গোসলটা করছি, সো আপনাদেরকে দেখাতে পারছি না। সো আমাদের এই পর্বটা আমরা এখানেই শেষ করতেছি, কারণ হচ্ছে আমাদের এখনো অনেক কিছু বাকি। সো এক পর্বে যদি সব দেখাই দিই তাহলে কি আর হবে? আমরা এক পর্বে এইগুলা করব। সো এইগুলা দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর পারলে যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিলেন। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই, বাট নেক্সট পর্বটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে আসলে।